এখানে তাবিয়া শুয়ে শুয়ে হচ্ছে গেম খেলতেছিল দেখে তিশা ভাবি ওকে ফ্যানটা দিতে চালু করে দিতে গেছিল। আর আয়রা দাঁড়ায় দাঁড়ায় তাবিয়ার গেম খেলা দেখতেছিল। তাবিয়া 24 ঘন্টা ফোন দেখে, আমি বললাম ফোন দেখা কমাই দিবা। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। তো আপনাদের দয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমাকে দেখে মনে হচ্ছে যে আমার চোখের নিচে অনেক কালি দাগ পড়ে গেছে, আর হচ্ছে আমি নিজেও কালো হয়ে গেছি, এরকম মনে হইতেছে নিজের দেখে দেখে। তো একটা মা হইতে যে ফেসে এত হচ্ছে, তো ভাবতাম মা হওয়া খুব সহজ, যে কোনো কিছু হয় না। তা এখন বুঝতেছি যে অনেকে দেখছি যে আমার মা, চাচি, ভাবি এদেরকে দেখছি যে মা হইতে গেলে পারে যখন বাচ্চা পেটে প্রেগনেন্ট তখন তার চোখের নিচ দিয়ে কালো দাগ পড়ছে, কার চল ভেঙে গেছে, মানে কেমন একটা হয়ে গেছে। তো এখন নিজের উপর দিয়ে সময়টা যাচ্ছে, বুঝতেছি যে চোখের নিচ দিয়ে যতদিন যাচ্ছে কালো দাগ পড়ে যাচ্ছে, তারপর নিজের ফেসটাও কেমন যেন হয়ে যাইতেছে। মানে সেদিনকে তানজিলা আমার বলতেছে, কাকি আগে তুমি নায়িকা ছিলা, এখন তোমার হচ্ছে ভিলেন ভিলেন লাগে। আমি বলি কেন? কয় আগে কত কিউট ছিলা, মানে তোমার দেখলে পারে মানে সুন্দর, আগে অনেক সুন্দর ছিলা, বাট এখন ফেস কেমন মোটা মোটা হয়ে গেছে, মা ফেস এসে গেছে। তো আমি তার জন্য বলতেছি যে হচ্ছে আগে তোমার হচ্ছে নায়িকার মতন লাগছে, আর এখন তোমার ভিলেনের মতন লাগে। তো আমি আর কি বলবো? তো আমি বলছি হ্যাঁ তুমি তো এখনো মা হও নাই, মা হও তাহলে বুঝবা। তো তাই বলতেছি যে একটা মা হওয়া খুব সহজ না। তো যাই হোক, কথা হচ্ছে এটা না, কথা হচ্ছে আমি আজ 2 দিন ভিডিও দিতে পারি নাই, কারণ আমি তো কোনো কাজ করি না ভাই। আমি কাজ করি না, এই জন্য কোনো ভিডিও করতে পারি না, ভিডিওটা দিতেও পারি না। আর যা কাজ করার আমার শাশুড়ি আর আমার বড় যা মিলেই করে, মাঝে মধ্যে আমার ছোটো যা একটু তাদেরকে হেল্প করে আর কি। তো এই জন্য তো আমি কোনো কাজ করতে পারি না, আর ভিডিওই বা কী করবো, আমাদের বাসায় বেশি কাজও নাই। তো শুধু রান্নাবান্না করা, ঝাড়ু দেওয়া, থালাবাটি ধোয়া, আর এগুলাই কাজ। তাছাড়া তো বেশি কাজ নাই যে ওই এক্সট্রা কাজগুলো আছে এগুলো করা হবে, যে গরু ছাগল আছে এগুলো পালবো আর কি। তো যদি এরকম হতো যে গরু ছাগল হাঁস মুরগি এক গাদা করে আছে, এগুলা পালা হচ্ছে, এগুলার পিছনে সময় দেওয়া লাগবে, ঘাস খাওয়ানো লাগবে, বা হচ্ছে মানে গরু খাওয়ানো লাগবে, এগুলার পিছনে একজন সময় দিচ্ছে, একজন রান্না বান্না করতেছে, একজন বাড়ি পরিষ্কার রাখতেছে, এগুলো করলে আর কি হয়, মানে ভিডিওগুলো আপনাদের সঙ্গে ওরকমভাবে কাজ করে শেয়ার করা হয়। আর আমি নিজে এখন শেষ পর্যায়ে চলে আসছি, মানে প্রেগনেন্সি শেষ সময় চলে আসছি। নিজের এখন শরীরটা ভারী ভারী লাগে, নিজের সময়তে ভালো লাগে, আবার সময়তে খারাপ এখন বেশি লাগে। তো এটার জন্য আসল কথা আমি আর কোনো কাজ করতেও পারি না আর কি। হচ্ছে শুয়ে থাকা, খাওয়া, নাস্তাটাও তো আমার শাওরে রেডি করে রাখে, দুপুরের খাবারটা হচ্ছে আমার যা রেডি করে রাখে। শুধু আমার খাওয়া, গোসল করে দুপুরে গোসল করে দুপুরের খাওয়া, সকাল ঘুম থেকে একটু বিরাস করে সকালে নাস্তা করা, এটা ছাড়া আমার এখন বর্তমানে কোনোই কাজ নাই। যদি কাজ থাকতো শেয়ার করতাম। আর এখন হচ্ছে নিজে বেশি হাঁটাহাঁটি করতেও পারি না, যে হাঁটাহাঁটি করে এখান থেকে ওখানে একটু যাই ভিডিও করব, বা গাড়িতে উঠে বাইরে যাব, যে বাইরে যায় বাইরে মানে প্রাকৃতিক দৃশ্য বা প্রাকৃতিক পরিবেশগুলো হচ্ছে ভিডিও করে আপনাদের মাঝে তুলে ধরবো। তো এখন এরকম পরিস্থিতি বা এরকম সময়ও নাই যে আমার কাছে যে আমি এগুলো করব। তো যাই হোক, আরও আজকে সারাদিন কাল থেকে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে। আর জানেনই তো আমরা মানে উঠান হচ্ছে মাটির, আর বাইরে চারদিকে হচ্ছে মাটি কাদা, আর যে পরিমাণের পিছলা, যদি একবার পা পিছলে পড়ে যায় আমার কেল্লা ফতে, মানে আমি শেষ এক কথায়। এজন্য খুব রিস্কে থাকে, খুব ভয় থাকে, বাইরে বেশি বেরোতে পারি না। আর বৃষ্টির জন্য আমি আর সারাদিন বাইরেই বেরোই নাই। তো এখন বিকেলবেলা তিশা ভাবি দেখে আসছে, ডাকছে আমারে যে আসো বাইরে যায় বসি। তো তিশা ভাবি গেছে একটু রিক্তদের বাসার মধ্যে, যে আপার কাছে কিছু ড্রেস বানাইছিল। ওই সবাই তো জানেন যে ভাবিরা হচ্ছে 3 তারিখে মালয়েশিয়ার জন্য ঢাকার উদ্দেশ্যে রওনা দিবে। তো ভাবি যাওয়ার আগে অনেকগুলো ড্রেস বানাইছে আপার কাছ থেকে, এটার প্রায় হচ্ছে সেলাইয়ের টাকাটা দিতে গেছে আর কি। তো আমি বাইরে বসে আছি, ভাবলাম যে বসেই আছি যেহেতু আজকে 2 দিনও ভিডিও দিই নাই, একটু আপনাদের সঙ্গে কিছু কথা বলি। আর মশা এদিকে আমাকে অনেক জ্বালাইতেছে, মানে এমনি আমার শরীরে কিন্তু অনেক রক্ত শর্ট, অলরেডি 2টা হচ্ছে আয়রন হচ্ছে স্যালাইন নেওয়া হয়ে গেছে আমার। আর এদিকে মশা আমার রক্ত খায় খায় একদম হাওয়া টাইট করে দিচ্ছে, মানে দেখেন এই দেখেন কত বড় বড় মশা এখানে। তো মশা আমার অনেক জ্বালাইতেছে আর কি, এই জন্য এদিক ওইদিক চিপাই চাপাই তাকানো লাগতেছে আর কি। তারপর আসরের হচ্ছে এই বৃষ্টি কাদা পিছলার মধ্যে চুরি করে করে আমি তিশা ভাবির বাসায় গেছি আজকে। মানে বৃষ্টি হয়েছে
বৃষ্টি হওয়ার 5 মিনিটও হয় নাই, ওই পিছলার মধ্যে দিয়ে আমি 4:30টার দিকে তিশা ভাবির বাসায় গেছিলাম। আমার শাশুড়ি জানেও না, কারণ আমার বেরোতে নিষেধ করছে, বলছে তুমি ঘর থেকে একদম বেরোবো না। কিন্তু আমি চুরি করে করে তিশা ভাবির বাসায় গেছি, কারণ তিশা ভাবি আমার বলছিল যে বিকেলে একটু এসে আমার সঙ্গে দেখা করে যাস। তো গেলাম, যাওয়ার পরে হচ্ছে দেখি তানজিলা আছে, তানজিলার সঙ্গে অনেকক্ষণ আড্ডা দিছি, ভাবি ঘুমাইতে ছিল। তো তানজিলার সঙ্গে আড্ডা দেওয়ার পরে ভাবির সঙ্গে তারপর নিচে আসছি, আসার পরে মাচার উপরে আমি বসে আছি, ভাবি হচ্ছে গিয়ে রিক্তদের বাসার মধ্যে। আর আমার পেছনে দেখেন ভিডিও করতে লাগলে এগুলা জ্বালায় প্রচণ্ড, হয় ডাকাডাকি করবে, না হলে পিছনে মাথার উপর উঠে বসে থাকবে। মুরগিটা অবশ্য সুন্দর, সাদা কালার, সাদা কালো। তো তারপর আমি দুপুরে খাওয়া দাওয়া করে গেছিলাম তিশা ভাবির বাসাতে। আর নিজে কোনো কাজ টাজ করি না দেখে ভালো লাগে না, সময়ও যায় না, কি করব। আর বাসাতে সেরকম লোক নাই, আমার ছোটো ননদ আছে, সে সারাদিন প্রাইভেট পড়ানোতে বিজি থাকে। আর বড় চাকরি তো প্রচণ্ড জ্বালায়, ওর যে ও একবার যেটা বলবে সেটাই, না হলে প্রচণ্ড কান্না করে। তো সেই বেচারিটায় কী করবে বলেন। তো অবশেষে আমি হচ্ছে আর বিকেলবেলা বেরোইতে পারছি বাসা থেকে, কারণ আমার শাশুড়ি আমাকে ধমক দিয়ে বাসায় আটকে রাখছিল, আর আমি চুরি করে বেরোয় গেছি বাসা থেকে। আর বিষয়টা হচ্ছে তানজিলা আমার দেখে অনেক আফসোস করে, বলে কাকি তোমার দেখলে অনেক খারাপ লাগে। আমার তো মনে হয় আমি যখন মা হব তখন আমার অবস্থাটা কেমন হবে, এই সেই। বসে বসে এগুলো নিয়ে অনেকক্ষণ আড্ডা দিলাম, কথা বললাম। তো যাই হোক, আপনাদের সঙ্গে অনেক কথা বললাম, অনেক শেয়ার করলাম ভিডিওতে। তারপর হচ্ছে ভিডিওর মধ্যে অনেক ভুলও হতে পারে, বা অনেক কিছু আপনাদের হচ্ছে কষ্ট লাগার মতন কথা বলে থাকতে পারি। তো এরকম যদি কোনো কিছু হয়ে থাকে আমাকে সত্য কথা মাফ করে দিবেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কারণ আমার এখন নিজের প্রতি অনেক ভয় লাগে যে কখন কি হয়ে যায়, আমি যদি হঠাৎ মারা যাই তাহলে তখন তো আপনাদের কাছে অনেক করে রাখছি। তো আপনারা সবাই আমাকে মাফ টাফ করে দিয়েন। আর আজকের ভিডিওটা কেমন পরে আমরা দুজনে ফোন নিয়ে ব্যস্ত থাকি, হয় একজনের টিকটক দেখে, না হলেও টিকটক দেখে। আর আমার যা কিন্তু ইদানিং আবার একটু টিকটক ভক্ত বেশি হয়ে গেছে। দেখেন আমার টিকটকের আইডির নাম মিষ্টি মেয়ে, সবাই মিষ্টি মেয়ে, সত্য কথা, ও অনেক সুন্দর সুন্দর টিকটক করে। তো তো আমরা কি ফোনের প্রতি বেশি আসক্ত হয়ে গেছি জামার প্রতি থেকে। যাই হোক, এই যে আমাদের সুন্দরী অলওয়েজ টাইম এখন সেজে গুজে থাকে, দেখছেন। আর এক ছেলের মা তো দেখে বোঝা যায় না যে তার বিয়ে হয়েছে কিনা, তার একটা বাচ্চা কাচ্চা আছে কিনা। দাও আমারে আরো বাস। মেয়ে যদি হতো তাহলে বুড়া হয়ে যেত। নূরের বয়স এখন 2-3 বছর চলতে, 3 বছর পর মেয়ে বিয়ে দেওয়া লাগতো, তাই না গাইস? আমার বয়স 100 বছর, বোঝা যায় না। সিরিয়াস কথা, ভাবি কিন্তু আমার থেকে সিনিয়র, কিন্তু ভাবিক দেখে দেখেন মনে হয় একদম মাত্র যে 7-8-এ পরে যেরকম মেয়েরা ওরকম বোঝা যায়। পাম মারে, বুঝছেন? আমারে পাম মারতেছে, আমি তো বুঝি, ছোটবেলায় মা খাওয়াইছিল সুজি, কিছু না কিছু বুঝে, অনেক বুঝে, সত্য বুঝে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। আচ্ছা।